আসসালামু আলাইকুম। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সোনামণিরা, আমি তোমাদের গণিত বইয়ের শতকরা অধ্যায় থেকে 96 পৃষ্ঠার 2 নং সমস্যা নিয়ে আলোচনা করব। 2 নং সমস্যাতে এরকম দেখো, 1-এর 2 নাম্বার নিচের দিকে একটা অঙ্ক আছে সরল মুনাফার। সেটা হলো, আমিনা কোনো ব্যাংক থেকে বার্ষিক 5% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 30 টাকা মুনাফা দিল, আসল কত ছিল? এখানে তোমাদেরকে কি বের করতে বলা হয়েছে? আসল, তাই না? এখানে দেয়া আছে দেখো, বার্ষিক 5% মুনাফা। বার্ষিক 5% মুনাফা মানে কি? এটা হলো মুনাফার হার, অর্থাৎ 5 টাকা মুনাফা এবং 100 টাকা আসল। 5% মুনাফা বলতে 100 টাকার 1 বছরের মুনাফা 5 টাকা। তো এটা মুনাফার হার দেয়া আছে। আরেকটা দেয়া আছে 1 বছর পর, সময় দেয়া আছে হলো 1 বছর পর। আর মুনাফা 30 টাকা, 30 টাকা মুনাফা দিল, তাহলে আসল কত ছিল? তো আমরা এখান থেকে অঙ্কটা এভাবে শুরু করতে পারি যে বার্ষিক 5% মুনাফায় আছে, তো এখান থেকে আমরা যদি লিখি বার্ষিক 5 টাকা মুনাফা হলে আসল 100 টাকা। মুনাফা যদি 5 টাকা হয় তাহলে আসল কত হবে? 100 টাকা। অতএব 1 টাকায় কত আর 30 টাকা, মুনাফা হলো 30 টাকা। 30 টাকা মুনাফা হলে আসল কত সেটাই বের করে আমাদেরকে দেখাতে বলা হয়েছে। তো ঠিক আছে, আমি দেখো সমস্যাটি সমাধান করে দিচ্ছি, তোমরা আমার সঙ্গেই থাকো। প্রথমে আমরা লিখব বার্ষিক 5 টাকা মুনাফা হলে আসল 100 টাকা, তাই না? বার্ষিক 5 টাকা মুনাফা হলে আসল 100 টাকা। অতএব বার্ষিক 1 টাকা মুনাফা হলে আসল, তাহলে 100 ভাগ 5 টাকা। অতএব বার্ষিক কত টাকা মুনাফা দেয়া আছে? মোট 30 টাকা, তাই না? 30 টাকা মুনাফা হলে আসল তাহলে কত হবে? 100 গুণ 30 ভাগ 5। 5 দিয়ে আমরা যদি 30 কে কাটি, 5 একে 5, 5 6 30। এখন 100 আর 6 গুণ করলে 600 টাকা, তাই না? 6 দিয়ে 100 কে গুণ করলে 600 টাকা। এটাই আমরা আসল পেয়ে গেলাম। লিখবো অতএব আসল কত টাকা পেলাম? 600 টাকা। ঠিক আছে, বুঝতে পেরেছো? কোথাও কি কোনো বুঝতে সমস্যা হয়েছে তোমাদের? বার্ষিক 5 টাকা মুনাফা হলে আসল 100 টাকা, যেহেতু বলা ছিল বার্ষিক 5% মুনাফায়, তো আমরা 5% মুনাফা থেকে মুনাফা হার এটা আমরা বার্ষিক 5 টাকা মুনাফা হলে আসল 100 টাকা লিখতে পারি। অতএব 1 টাকা হলে কত, 30 টাকা হলে কত, আসল আমরা 600 টাকা পেলাম। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, ধন্যবাদ।